আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বেশ অনেক কয়দিন গ্যাপ দিয়ে আজকের ভিডিওটা আবার শুরু করলাম। তো আশা করছি সবাই যে যেখানেই আছেন ভালো আছেন। তো আজকে ১৬ই ডিসেম্বর আমাদের বিশেষ একটা দিন। সেই সাথে আজকে ছুটিরও দিন। তো আজকে আমাদের বাসায় বিশেষ কয়েকজন মেহমান আসবেন। আ তো আপনারা নিশ্চয়ই বুঝতেই পারতেছেন কারা। তো সবাই আসলে একসাথে হওয়া আরকি। তো এইজন্য আমরা আজকে সকাল সকালে রান্নাবান্না শুরু করে দিয়েছি। যেহেতু দুপুরে খাবারের দাওয়াত ছিল। তো এইজন্য আমরা সকাল সকালেই দ্রুত রান্না শুরু করে দিয়েছি যাতে সময় মতো রান্না শেষ করতে পারি। তো এইজন্য শুরুতেই চিকেন রোস্ট উঠায় দিয়েছে। ওইটা আমার তানিশার বাবা করবে। আর এখানে ইলিশ মাছ, পাবদা মাছ সব বের করে রাখা হইছে। ডিফ্রোস্টও হয়ে গেছে। আর এখানে এই যে বড় মাছ, মাছ ভুনা করার জন্য। আর এখানে ২ রকমের চিংড়ি, ছোট চিংড়ি আছে, বড় চিংড়িও আছে। তো বড় চিংড়ি ভুনা করব ভেবেছি। আর ছোট চিংড়ি দিয়ে ২ রকমের তরকারি হবে। সরি তরকারি না, ভর্তা হবে। চিংড়ি ভর্তা আর বাকি চিংড়ি ভাজিতে দেওয়া হবে। আর এখানে গরুর মাংস বের করা হইছে। আর এখানে কিছু শুঁটকি মাছ আছে যেগুলো রান্না করা হবে আজকে। তো যারা আসছে তারা শুঁটকি মাছ খুবই পছন্দ করে। এইজন্য তাদের জন্য স্পেশালি শুঁটকি রান্না করা হবে। তো এখানে চিংড়ি মাছ আলাদা করে হালকা তেলে ভেজে লবণ আর হলুদ দিয়ে মেখে রাখা হয়েছিল। পরে হালকা করে তেলে ভেজে এখানে উস্তা আর আলুর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। তো চিংড়ি মাছ দিয়ে উস্তা, আলু ভাজি আ অনেকেই পছন্দ। আমার সমস্যা হচ্ছে যে আমি আসলে উস্তা ওইভাবে খেতে পারি না। তো উস্তা খাওয়া ভালো। আ অনেকে এটা খুবই পছন্দ করে খায়। তো আ আমরা এখানে চিংড়ি ভিজানো হয়ে গেছে। এটা এখন দ্রুত আমরা রান্না উঠিয়ে দিব। এখানে শুরুতে আমি পাবদা মাছ উঠিয়ে দিয়েছি। তো পাবদা মাছ রান্না হইতে খুব বেশি সময় লাগে না। তো যে রান্নাগুলো খুব বেশি সময় লাগে না সেগুলো আগে করে ফেলতেছি। আর এখানে মাছ ভেজে তারপরে এখানে ভুনা করতেছি। তো এই ২ টা জিনিস খুবই দ্রুত হয়ে যায়। তো ২ চুলায় ২ তরকারি হইতে, হইতে এখানে তানিশার বাবা আ পায়েস করতেছে। এইটা হচ্ছে কাউনের পায়েস। কাউনের চাউল কিনে এনে এই ঘন করে দুধ দিয়ে এই পায়েসটা তৈরি করতেছে। তো তানিশার বাবার হাতের পায়েস খুবই মজার হয়। তো এইজন্য আজকে ডেজার্টে কাউনের পায়েস রান্না করা হবে। তো আমি এখানে প্রেশার কুকারে গরুর মাংস উঠিয়ে দিয়েছি। আমি সবসময়ই গরুর মাংস একবারে সবকিছু মসলা দিয়ে মাখিয়ে উঠিয়ে দেই। তাতে আমার কাছে মনে হয় যে এটা দ্রুত হয়। আর এখানে শাক, আলু, টমেটো দিয়ে শুঁটকি মাছ উঠিয়ে দিয়েছে। এইটা তানিশার বাবা করবে। তো সেই দ্বারাই করতেছিল। এখানে শাক দিয়ে শুঁটকি মাছ, আলু, টমেটো দিয়ে বেশ মজাই লাগে। তো এই যে আমার বিশেষ মেহমানরা চলে আসছে। আমার আম্মু, আব্বু, সিমি, সৈকত, সাইফান সবাই চলে আসছে। ১৬ই ডিসেম্বর তো সরকারি ছুটির দিন। সাথে আরও ২-৩ দিন ছুটি। তো সবকিছু মিলায় ওরা ঢাকা থেকে আসছে। অবশ্য ওদের আসার আরেকটা কারণ হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে অ্যালামনাই হচ্ছে। আমার ছোট বোন সিমিও এই অ্যালামনাই পার্টিসিপেট করবে। তো ও বেশ কয়েক বছর রেজিস্ট্রেশন করে রাখছিল। তো যেহেতু অনেকদিন পরে হচ্ছে তো এইজন্যই ওরা চলে আসছে। আর হ্যাঁ, সুইট মেয়ে আরিফাও আসছে এই অনুষ্ঠানে পার্টিসিপেট করার। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না আন্দাজ। ছিঁড়া গেলে তো গেল, তোমার মা যা যাবে সেটা কিনে দিবে কি করে? এই টেবিলটা সরাই দাও। সরা মামি আন্দোলন খাবে সর্বনাশ, তানিশের সম্পত্তিতে হাত দিয়ে ফেলছে। আমাদের রান্নাবান্না শেষ হয়ে গেছে আর সবাই চলেও আসছে। তো আমরা দ্রুত খাবারগুলো টেবিলে দিয়ে দিয়েছি। তার কারণ হচ্ছে বেশ অনেক বাজে, প্রায় ৩টার মতো। তো সবারই খুবই ক্ষুধা লেগে গেছে। তো এখানে আমরা করেছিলাম চিংড়ি ভুনা, চিংড়ি ভর্তা, বাদাম ভর্তা, ভাত, তারপরে পোলাও, তারপর এখানে হচ্ছে উস্তা ভাজি চিংড়ি দিয়ে। আর এখানে আছে রোস্ট, তারপরে হচ্ছে
মাছ, বড় মাছ ভুনা, তারপরে হচ্ছে পাবদা মাছ, সাথে এখানে আরেকটা মাছ ছিল আমার নাম মনে পড়তেছে না আসলে। তারপরে এখানে হচ্ছে সালাদ, তারপরে শাক দিয়ে ডাউল দিয়ে শাক ডাউলের একটা ভর্তা, ইলিশ মাছ এবং গরুর মাংস। তো এগুলোই ছিল আজকের আয়োজন। তো এখন সবাইকে খেতে বসিয়ে দিব। তো আমার শুরুতেই হচ্ছে আব্বু, সৈকত ওরা খেয়ে নিবে এবং ওদের খাওয়া হওয়ার পরে আমরা সবাই একসাথে বসবো। তো অ্যাজ ইউজুয়াল যা হয়, এই যে ৩ ভাই বোন এক জায়গায় হইলে এইরকম আনন্দ করবে, তারা খেলাধুলা করবে, আবার সেই সাথে মারামারিও করবে। তো ওদেরকে খেলনা দিয়ে খেলতে দিয়ে আমরা এখানে টেবিলে চলে আসছি, আমি এবং তানিশার বাবা। যেহেতু সবাইকে খেতে বসে দিয়েছি, তো এই জন্য ও সবাইকে খাবার তুলে দিচ্ছে। এবার বেশ অনেক দিন পরেই সৈকত রাজশাহীতে আসছে। আসলে ও যে জবের কারণে ও আসলে কোথাও গিয়ে একটু বেশি দিন থাকতে পারে না। তো এবার যেহেতু বেশ কয়েকদিন ছুটি আছে, তো ও এই কয়েকদিন থাকবে এখানে। একটু তাকাও দুজন। কি নিয়ে খেলতেছে দেখো। তোমরা কোথায় যাচ্ছ? বিদেশে যাচ্ছ? ও মাই গড, রওনা দিছো? কোথায় যাচ্ছ? বিদেশে? আচ্ছা ঠিক আছে। উমা, তুমিও বিদেশে যাচ্ছ? টাটা। হ্যাঁ। ওদের খেলাধুলা আর মজার মজার কথা তো চলতেই থাকবে। তো 2 ভাই বোন অনেকক্ষণ ধরে খেলতেছে, তারপরে আবার তারা ট্রলি ব্যাগ পেরে নিছে, সেইটা দিয়ে তারা খেলতেছে, তারা বিদেশে চলে যাচ্ছে। তো 2 ভাই বোন তো একসাথে হইলে তাদের কি বলবো, মানে খেলাধুলা তো চলতেই থাকে। ওরা কাজিন আসলে মোট 3 জন, কিন্তু আমরা ছোটোবেলায় আমাদের কাজিন অনেক ছিল। তো কাজিন সংখ্যা বেশি থাকলে যা হয়, আনন্দ অনেক বেশি হয়। কিন্তু ওই তো যার যার ছোটোবেলা যেমন, মানে যে যেভাবে নিজের আনন্দ খুঁজে নেয় আর কি। তো ওরা ওদের মতো করে আনন্দ করতেছে, আমরা আমাদের মতো করে একসময় আনন্দ করেছি। তো যাই হোক, অনুষ্ঠান আসলে সিমিদের যে শুধু হবে তা না, তানিশার বাবার ডিপার্টমেন্টেও একটা অনুষ্ঠানের আয়োজন চলতেছে। তো আমরা ঠিক করেছি আজকে যে বাচ্চাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে আমরা বাচ্চাদেরকে নিয়ে বের হব। তো আমার এই পুরাটা এক ভিডিওতে দেখালে আসলে ভিডিও অনেক বড় হয়ে যায়। তো এইজন্য আমি 2-3টা পার্টে ভিডিওগুলো দেখাবো। সিমি আসার সময় আবার 3 ভাই বোনের জন্য 3টা পতাকা নিয়ে আসছি। তো সেটা পেয়ে তো তাদের আনন্দ আর ধরে না। তো এইটা নিয়ে তারা অনেকক্ষণ খেলছে। আমি ওদের কয়েকটা ছবিও তুলে রাখছি স্মৃতি হিসেবে। তো আজকে বাচ্চাদেরকে এখন খাওয়া দাওয়া করাই দিব। খাওয়ানোর পরে আমরা সবাই ওদেরকে নিয়ে বের হব। তো ওর বাবার ডিপার্টমেন্টে যাওয়ার ইচ্ছা আছে। ওখানে ওদের অনুষ্ঠানের প্রস্তুতি চলতেছে, সেগুলো একটু বাচ্চাদের দেখাবো। এরপরে ওদেরকে নিয়ে যাব শহীদ মিনারে। তো এই সব কিছু আমরা নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনার সাথেই থাকবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।